বলতেছেন, হে রাসূল, আপনার গৃহে যখন আমার এই তাওহীদের বাণী শোনার জন্য, রিসালাতের বাণী শোনার জন্য যারা আপনার গৃহে আসবে, তারা যেন আপনাকে চুপে চুপে কিছু সম্মান করে। এই জায়গাকে আমরা নজরানা বলি, হাদিয়া সাদগা না, সাদগা অন্য জিনিস। সদকা দেয় হইল গরিব মানুষেরে, দান সদকা এটা না, এটা হলো সম্মান। যারা আপনার গৃহে যাবে তারা যেন আপনাকে চুপে চুপে কিছু সম্মান করে, যেটাকে বলা হয় নজরানা। তাহলে বলতে পারেন পীর সাহেবকে কেনে দিব, কারণ পীর মুর্শিদ ওলি আল্লাহরা এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস, তাদেরকে মোহাম্মত করলে, তাদেরকে সম্মান করলে, তাদেরকে তাজিম করলে আমার রসুলকে সম্মান করা হয়, রসুলকে তাজিম করা হয়। তাদের মোহাম্মত করলে আমার রসুলকে মোহাম্মত করা হয়। রসুলের মোহাম্মতই হলে আল্লাহ মোহাম্মত। কাজেই কিছু না দিলে কিছু পাওয়া, তোমরা যা বলো না বলো, আমার কথা এই কোন বিনিময় ছাড়া ভালোবাসা। ভালোবাসা করতে হলে কিছু দিতে হয় আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু লাগে। একটি গান করব, তারপরে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটার জবাব দিতে হবে। আশিক রাসূল ওয়াইস কারানি, উনি আশিক হলেন রসুলের, কিন্তু বায়াত হলো মওলা আলীর কাছে। এই মধ্যে একটা বিষয় আছে, সেখানে কথা বলতে হবে। একটি গান রেখে নেই, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া। এই যে বিজ্ঞানময় অবিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে চিল্লেদারে গুরু কেমন ধন জগৎ, চিল্লেদারে গুরু কেমন ধন আমার পাগল মন, চিল্লেদারে মুর্শিদ কেমন ধয়। বিজ্ঞানময় বিধাতা যিনি, হে বাবা শিষ্টের জন্য আমার আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। সাউন্ডটা মাইকে বেশি আছে, বক্সে কম আছে। আমার রাসূল বলেছেন, আনা মদিনাতুল আলিয়া ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল ওই শহরের দরওয়াজা। আমি নবুয়ত শেষ করব, আমার পরে কোন নবীর আগমন হবে না। আমার পরে বেলায়েত শুরু হবে মাওলা আলী থেকে।
ওয়াদার মালিক হবে। ওয়াইস করণে যদি আমার রাসূলের কাছে বায়াত নিতে বা হতে, তাহলে খানদানের দায়িত্ব, বিলায়েতের দায়িত্ব মাওলা আলীর থেকে ছুটে যায়, যার জন্য জীবদ্দশায় সাক্ষাৎ করতে সুযোগ হয় নাই। কিন্তু মাওলা আলীর কাছে বায়াত নেওয়ার পরে তাকে একটা খানদান দেওয়া হয়েছে, ওয়াইসিয়া খানদান। কারণ মাওলা আলী খলিফা 6 জনের মধ্যে একজন হাসান বসরি, আর একজন ওয়াইস করণী, একজন মিকদাদ, একজন কুমাইল বিন যায়েদ, ইমাম হাসান, ইমাম হুসাইন। দেখেন ওয়াইস করণী থেকে একটি খানদান চলে গেল আশিকের জন্য, এটা ওয়াইসিয়া খানদান। আর হাসান বসরি 2 জন খলিফা ছিল, একজন ছিল হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান। আর আব্দুর রহিম বিন যায়েদ রহমাতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান। এই জন্য 14 খানদানে যত পীর মুর্শিদ আছে, তারা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। আমাদের দেশে কিছু মজজুবলীরা আছে, তাদের লক্ষ লক্ষ আশেক আছে, কিন্তু তারা হাতে হাত দিয়ে কাউরে বায়াত গ্রহণ করে না। যেমন গনি শাহ বাবা, রাত আলী শাহ বাবা, কান্দু শাহ বাবা, নওয়াব আলী শাহ বাবা, রশিদ মস্তান, কদম আলী মস্তান, চাঁদ মস্তান, সুলেমান লেঙ্কা, এদের কিন্তু লক্ষ লক্ষ আশেক আছে, কিন্তু তারা কাউকে বায়াত দিয়ে খলিফার দায়িত্ব দেয় নাই। এটা রাখাই হয়েছে। আমাদের টাঙ্গাইলে ফাইলে পাগলা বাবা, এরকম কিছু আল্লাহ মজজুবরা আছে, যাদের কোনো দরবার নাই, যাদের কোনো ভক্ত বানায় না, কিন্তু লক্ষ লক্ষ আশেক তাদের আছে। এদেরকে বলা হয় মজজুব। আর এই যে আমাদের সামনে পীর মাশায়েখরা বসছে, এরাও মজজুব, তবে এরা মজজুবের সালেক। এরা দরবার শরীফ করেছেন, দরবার শরীফের মাধ্যমে, বায়াতের মাধ্যমে মানুষকে ইলমে তাসাউফের পথে এনে পাপ থেকে মুক্ত করে বান্দাতে পরিণত তারা করে থাকে। অনন্ত বিবিদাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুলুল্লাহ করলো ইয়াকুব অনন্ত বিবিদাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুলুল্লাহ করলো ইয়াকুব সঙ্গে লয়া রেসালত প্রকাশ করিয়া মাসিক হইয়া রাখে ভক্তের মনটা বলে, ওই মাসিক হইয়া রাখে ভক্তের মন আমার বাজাতে, দিনারে গুরু কেমন হায় হায়, দিনারে বুঝি চিরতন আমার মন করে
চিলিনারে গুরু কেমন ধন বাজান চিলিনারে বুটি ছিল দশবাসী রে চিলিনারে গুরু কেমন ধন আরে সালাদ প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতে তার খুইয়া দিল এই মানুষ আছে হইয়া ভজে হইল আরে সালাদ প্রতিষ্ঠা হলো এই মানুষ জান্নাতে তার খুলে দিল আশিক হইয়া ভজে ওইজ আশিক হইয়া ভজে আমার বন্ধু রে আশিক হইয়া ভজে মৌলাইয়া বেচারি হইয়া মৌলাইয়া বেচারি হলো সালাদ বা তুলে গেল চিলিনারে গুরু কেমন ধন বাজান চিলিনার রচিতন কেমন ধন ভক্ত রে চিলিনারে গুরু কেমন ধন বাজান চিলিনারে বুটি চিরা ধন বাবু করছি রে চিলিনারে গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা আবাজান কোন তিন ধারা আল্লাহ নবী আলী যারা আমার জবে জানি তাদের ওই একজন এই দিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী জানা শুরু হইল তাদের ওই একজন আমার বাবাকে গুরু হলো কাদেরই একজন উচিত হলো কাদেরই একজন তৌহিদের তারে খুলিয়া তৌহিদের তার খুলিয়া রশিদ বলে দেখা যায় তৌহিদের ওই তার খুলিয়া রশিদ বলে দেখা তার খুলিয়া রশিদ বলে দেখো যাইয়া একটা শোনে পয়সা রয় তার জন্য যারা ওরে একা সোনে পয়সা রাজার জোয়ান আমার বাজানে চিলিনারে গুরু কেমন ধন বাজান চিলিনারে বুঝি চির তোর বাবু পক্ষী রে চিলিনারে গুরু কেমন ধন বাজান চিলিনারে বুঝি চির তোর বাবু পক্ষী রে আই চিলিনারে গুরু কেমন ধন একটা কথা বলুন বাবা আমি আপনারে 5 লক্ষ টাকা দেব এখানে এমন মানুষ আছেন নিয়ে আমার জীবনের পাপটি আপনি নিয়ে যাবেন হ্যাঁ রাখো পারবেন না কি কর টাকা দেবো 5 লাখ হ্যাঁ বাজান বসো 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 আনোয়ার বাবা বসো রফিক বাজান বসো আচ্ছা বাজান আচ্ছা আমার এই সাউন্ডটা একটু বাড়ায় দাও তো বাবা একটু বড় করে দাও আছে আছে আমি পরে শুনি আমারটাকে শুনে নাও
আমি ভাও কথা করে সবাই কাটাই নি, আমার সময়ের দাম আছে। চারটে সুখ